প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 6 মে সোমবার। ধেয়ে আসছে প্রবল বেগে ঝড় বৃষ্টি। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী। বিভিন্ন জায়গায় থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। আজ থেকেই শুরু দুর্যোগ। আজ থেকেই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই দুদিন থেকে বাংলাদেশে ঝড় বৃষ্টি হচ্ছে। ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরার আগাকাছে লাখাই, মৌলভীবাজার, আগরতলা, কাপাসিয়া, ঢাকা, সিলেট এইসব অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজ থেকে কিন্তু বিভিন্ন বাংলাদেশে আরও যে জেলাগুলো আছে সেখানে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে ইতিমধ্যে। আজ দুপুর থেকে কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন। কাল থেকে উত্তরবঙ্গ জুড়ে মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ। কলকাতাতেও বিভিন্ন অঞ্চলে কিন্তু একটু হালকা গরম থাকলেও আজকের থেকে কিন্তু তাপপ্রবাহ আর থাকবে না। আজকের থেকে গোটা অঞ্চলটা জুড়ে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা নিচের দিকে নামতে শুরু করবে। বিপজ্জনকভাবে বজ্রপাত হতে পারে, আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। মৎস্যজীবী এবং কৃষক ভাইদের জন্য যে আপডেটটা থাকছে, আপনারা এই কদিন কিন্তু সমুদ্রে যাবেন না। 6 থেকে 12 তারিখ পর্যন্ত নিউক্লিয়াস যে একটা মেঘ থাকে, সেই মেঘ থেকে কিন্তু বিপজ্জনকভাবে বজ্রপাত হতে পারে। এই বজ্রপাতের প্রভাবে কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে প্রতি বছর। অনেক বন্ধু আমরা হারিয়ে ফেলছি। আপনারা আগের থেকে সতর্ক দিচ্ছি, আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। মৎস্যজীবীরা এই কদিন কিন্তু সমুদ্রে যাবেন না, যেহেতু সমুদ্রে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আসতে পড়তে পারে ঝড় বৃষ্টি। তো বন্ধুরা, আজকে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি থাকবে, কোন কোন জেলায় সবথেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, কোন কোন জেলায় শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে, আগামী 5 দিনে আবহাওয়া কেমন থাকবে, সবটাই থাকবে আমার নিবেদনে। লাস্টে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, উইন্ডের সাথে মিলিয়ে দেবো। সেখানে আপনারা বুঝতে পারবেন 100% কোন কোন জায়গায় বৃষ্টিটা হবে আজকে। তো সেই সব নিবেদনই আমার এই ভিডিওতে আপনি পাবেন। সব কিছুই থাকবে, সব কিছুই আপনারা বুঝতে পারবেন আমার এই ভিডিওটা থেকে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে বৃষ্টিপাতটা দেখব, কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, মেহেরপুর, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, যশোর, লোহাগড়া, মদিরপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, স্নাহাবাগ, কুমিল্লা, ফরিদপুর, শ্রীকুপা, মেহেরপুর, পাবনা, তারপরে হচ্ছে কিশোরগঞ্জ, লাখাই, বাগমারা, তুরা, তারপরে হচ্ছে এদিকে ধুবড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপরে দেখি আমরা 5টার সময় কিন্তু এই যে বৃষ্টিটা সেটা কিন্তু আর একটু নিচের দিকে নামবে, আরও ভারী হয়ে যাবে। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, মিছিলপুর, গোসাবা, শ্যামনগর, এইসব অঞ্চলে কিন্তু প্রবল বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। বিপজ্জনকভাবে বজ্রপাত হবে। সুপ্রিয় বন্ধুরা, বজ্রপাতের সময় বাড়িতে ইলেকট্রিক পয়েন্ট সব খুলে রাখবেন, সুইচ সব অফ করে রাখবেন, মোবাইল থেকে বিরত থাকবেন, মোবাইলের আশেপাশে কিন্তু থাকবেন না। আর অবশ্যই যত সুইচ অন থাকবে, ফ্রিজ হোক, এসি হোক বা যা কিছু ইলেকট্রনিক কোনো সরঞ্জাম হোক, অবশ্যই সুইচটা বন্ধ করে রাখবেন। এদিকে প্রবল বজ্রপাতের যে অ্যালার্ট সেটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। বিপজ্জনকভাবে 6 থেকে আপনার 12 মে পর্যন্ত বিপজ্জনকভাবে বজ্রপাতটা হবে। আমি আবারও আপডেট দিচ্ছি, 6 থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু প্রবল বজ্রপাত হবে পশ্চিমবঙ্গ জুড়েই। পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম বিভিন্ন অঞ্চলে প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি 6 তারিখ থেকে কিন্তু আবহাওয়া দেখতে পাচ্ছেন প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি আসছে। এদিকে এখন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর, আসানসোল, এই জায়গায় থাকছে মুর্শিদাবাদ, এই জেলার এইসব জায়গায় কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা হবে। সবথেকে বেশি বজ্রপাতটা কোথায় হবে আমরা একবার দেখে নিই। এদিকে দেখতে পাচ্ছেন পিরোজপুর, মাথাবেরিয়া, শ্যামনগর, কলকাতা, কোলাঘাট, হলদিবাড়ি, তারপরে সাতক্ষীরা, লোহাগাড়া, যশোর বিভিন্ন অঞ্চলে কিন্তু সম্ভাবনা আছে। ময়মনসিংহ, এদিকে বিহারের, উত্তরপ্রদেশের কাছাকাছি একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিকে উড়িষ্যার দিকে একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। তো আজকে এই মুহূর্তে আমরা স্যাটেলাইট চিত্রটা দেখে নেব এখনকার কোথায় কী পরিস্থিতি আছে। আপনারা কোন রাজ্য থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে দেখতে পাচ্ছেন এদিকে একটা মেঘ উঠছে, সেখান থেকে কিন্তু মহেশখালীর দিকে ঝড় বৃষ্টি হচ্ছে। কালকে ময়মনসিংহ, সিলেটের দিকে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। রংপুর, টুরা, ময়মনসিংহের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে। এটা রংপুরের দিকে ঝড় বৃষ্টিটা যাচ্ছে আস্তে আস্তে। এটা উত্তর দিনাজপুরের দিকে বৃষ্টিপাতটা হতে পারে 10টা-11টার সময়। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই কয়েকদিন একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। দেখুন ঝড় বৃষ্টি 100% আমি বলছি হবে। যেহেতু বাংলাদেশে শুরু হয়ে গেছে, আমাদের রাজ্যেও শুরু হবে। আজকে থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। এদিকে গোয়ালপাড়া, আসামের কাছে, গুয়াহাটির কাছে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি উঠেছে। আজকে আমরা যে থান্ডারস্টর্ম মোড দেখছি, বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত আমরা দেখছি। এদিকে কিন্তু আজকে দুপুর 2টো থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাবে। এখন কিন্তু আংশিক মেঘলা আকাশ সব জায়গায়। 7 তারিখে আমরা দেখব, 6 তারিখে দেখলাম প্রবল ঝড় বৃষ্টি আছে। 7 তারিখ আলিপুরদুয়ার দিকে ঝড় বৃষ্টি আছে।
তারপরে কিন্তু 7 তারিখ 10টার সময় ঢাকা, বরিশাল, কুমিল্লা, কলাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, দেখুন এইসব জায়গায় বৃষ্টিপাত হয়ে এই জন্য বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু এইভাবে প্রবেশ করছে। এদিকে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত আছে, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত, রাঁচি দিকে বৃষ্টিপাত, ধানবাদের দিকেও বৃষ্টিপাত আছে। তারপরে আমরা দিকে 7 তারিখ 11টার সময় দেখব কলকাতায় দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, চন্দননগর, আরামবাগ, শান্তিপুরের দিকে। এদিকে কুমিল্লা, মেহেরপুর, মতিরহাটের দিকেও বৃষ্টিপাত আছে। তারপরে এদিকে 3টার সময় আমরা দেখি আপডেটটা, 3টার সময় কিন্তু ঝড় বৃষ্টিটা থাকবে সেম পরিস্থিতিতে। কলকাতা, মেহেরপুর, কাছাকাছি, শান্তিপুর, বর্ধমান প্রবল বৃষ্টিপাতটা আমরা দেখে বলে দিতে পারছি আপনাদেরকে। দেখুন এইভাবে আপনারা দেখলে বুঝতে পারবো। দেখুন কোথায় কোথায় ফরিদপুর, শ্রীকুপা, কাটোয়া, দুর্গাপুর, তারপরে পুরুলিয়া, জামশেদপুর, বাঁকুড়া, খড়গপুর, দেখুন এইসব অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি, এইসব অঞ্চলে আরও ঝড় বৃষ্টি থাকছে। এইসব অঞ্চলটা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। 7 তারিখও ঝড় বৃষ্টি থাকছে। 7 তারিখ 5টার সময় দেখি কলকাতাতে আবার ভারী বৃষ্টি থাকছে। 7 তারিখ 7 তারিখ দেখুন কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, তারপরে দুর্গাপুর, দুমকা, নলহাটি, ধুলিয়ান, রাজশাহী, মালদায় প্রচুর ঝড় বৃষ্টি থাকছে। তারপরে এদিকে 10টার সময় উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি আছে হালকা পরিমাণে। তারপরে এদিকে 7-8 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে রংপুর, পূর্ণিয়ার কাছাকাছি 1টার সময়, 8টার সময় আমরা দেখছি, 8টার সময় দেখবো এবার কলকাতা ঝড় বৃষ্টি আছে। কলকাতায় সবথেকে বেশি আর বাংলাদেশের সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, বুঝতে পারছেন? তো আমরা একবার বজ্রবিদ্যুৎ মোডে যাই, তখন সেখান থেকে কিন্তু আবহাওয়ার পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারবো। দেখি উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি আছে, কলকাতাতেও ঝড় বৃষ্টি আছে, ঢাকা, বাংলাদেশে ঝড় বৃষ্টি আছে। ভোরবেলার থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। 1টার সময় সেই ঝড় বৃষ্টি আরও বাড়বে, আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা এদিকে স্প্রেড করবে, দেখবেন এদিকে চলে যাবে ঝড় বৃষ্টি আস্তে 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 গোটা ভারতবর্ষে কভার করবে ঝড় বৃষ্টি। তারপরে আমরা দেখতে পাচ্ছি 8 তারিখ রাতের বেলার দিকে একটু উত্তর দিনাজপুরের দিকে ঝড় বৃষ্টি আছে। 9 তারিখে ঝড় বৃষ্টিটা দেখব। 9 তারিখে কিন্তু 2টার সময় ঝড় বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের দিকে থাকবে, দক্ষিণবঙ্গের দিকেও থাকবে। উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি থাকছে 9 তারিখে দুপুর 2টার সময় উত্তরবঙ্গে কালবৈশাখী। তারপরে কিন্তু 9 তারিখ 6টার সময় আবার দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছেন। খড়গপুরে এই জায়গায় দক্ষিণবঙ্গ কিন্তু অনেকটাই বৃষ্টিপাত, ধরে রাখুন 200 মিলিমিটারের কাছাকাছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়ে যেতে পারে এই কয়েকদিনে। তবে বুঝতে পারছেন কতটা জলীয়বাষ্প, নিউক্লিয়াস যে একটা মেঘ আছে, সেই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতটা হবে। এদিকে 10 তারিখ পর্যন্ত আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। দেখুন 11 তারিখ 12 তারিখ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি আছে, তারপরেও ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করব। 12 তারিখে কিন্তু 12টার সময় কলকাতাতে ঝড় বৃষ্টি আছে। তারপরে আপনার 12টার পরে 4টার সময় দেখছি এই ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে দেখুন এই পাশে চলে গেল, স্প্রেড করলো। তো বুঝতে পারছেন আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা প্রবেশ করবে আর এদিকে গোটা ভারতবর্ষকে কভার করবে। 13 তারিখে আমরা দেখব, 12 তারিখেও ঝড় বৃষ্টি আছে, 13 তারিখে আমরা দেখলাম 13 তারিখেও ঝড় বৃষ্টি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 13 তারিখেও আমরা প্রবল ঝড় বৃষ্টি পাচ্ছি, 13 তারিখেও পাচ্ছি। তাহলে আমরা 6 থেকে 12 তারিখ পর্যন্ত আপডেটটা দেখাবো, ঠিক আছে মেন। তারপরে কিন্তু আবহাওয়া তো পরিবর্তনশীল, তো অতটা অনেক সময় মিলে না, তো আমরা এইভাবে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিই কত বৃষ্টিপাত থাকবে কিনা। দেখুন বৃষ্টিপাত থাকছে, বৃষ্টিপাত কিন্তু কমবে না, বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। দেখুন 15 তারিখে কিন্তু উত্তরবঙ্গে আবার কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। তাহলে দেখতে পাচ্ছেন 6 থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু প্রবল ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তো আমরা বুঝতে পারছি 7 আর 8 দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি। আমরা এক্সট্রিম মোডে যাব, সেখান থেকে কিন্তু বুঝতে পারবো কোন কোন জায়গায় সবথেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দেখতে পেলাম। কিন্তু এই সব জায়গায় আমরা টেম্পারেচারটা দেখতে পাবো। দেখুন বাংলাদেশে আজকে এই সব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি থাকছে, এই টুরা, ময়মনসিংহ, মেদিনীপুর, সিলেটের কাছাকাছি। তারপরে 7 তারিখে একই পরিস্থিতি থাকবে। 8 তারিখেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি থাকবে কলকাতাতে। 9 তারিখে ঝড় বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ জুড়েই, দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল ঝড় বৃষ্টি থাকবে 9 তারিখ। 10 তারিখে কিন্তু আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। 11 তারিখে কিন্তু বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশ আর আমাদের দক্ষিণবঙ্গ। 12 তারিখ আমি রেইন অ্যানিমেশনে যাব, পরপর করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিওটাকে ক্লিয়ার করছি আস্তে আস্তে। দেখুন আমি আবার আপনাদেরকে অ্যানিমেশনে দেখিয়ে দিচ্ছি কতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত হবে প্রচুর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, মেহেরপুর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মদনপুর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, অমরপুর, আমবাসা, লাখাই। দেখুন এখানে খুলনাতে আমরা শো করতে পারছি 168,
এদিকে কিন্তু বরিশালে আপনার 209 মিলিমিটার, কলকাতাতে 160 মিলিমিটার, সাতক্ষীরাতে আপনার 161 মিলিমিটার, পিরোজপুরে 176 মিলিমিটার। উত্তরবঙ্গে আমরা দেখব মিলিমিটারটা অনেকটাই কমে যাবে, উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণটা একটু কমই থাকবে পরিমাণের তুলনায়। 26 এদিকে 26 মিলিমিটার, এদিকে কিন্তু 124 মিলিমিটার বৃষ্টি আমরা এই সব জায়গায় আসামের দিকে আমরা লক্ষ্য করতে পারছি, বংশাই গোয়ালপাড়ার দিকে। কোচবিহারে 78 মিলিমিটার, এদিকে কিন্তু আপনার আসামের হোজাই গুয়াহাটির দিকে আমরা 168 মিলিমিটার লক্ষ্য করতে পারছি। তো বৃষ্টিপাত আসছে, টেম্পারেচার কিন্তু এখন তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা থাকছে না। আগামী এই মাসে কিন্তু এখন 15 তারিখ পর্যন্ত কোনো তাপপ্রবাহের আপডেট আমরা পাচ্ছি না। অনেক মনোরম ওয়েদার, অনেক ভালো ওয়েদার, বিপজ্জনকভাবে কিন্তু বজ্রপাত হবে। আমি আবারও বলছি, সাবধান থাকবেন। কৃষক ভাইদের বলছি, মৎস্যজীবীদের বলছি, একটু সতর্ক থাকবে। তো চলে আসবো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেখান থেকে আমরা জেলাভিত্তিকভাবে আপডেটটা আমরা দেখে নেব। তো আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। সুপ্রিয় বন্ধুরা, আমরা দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে চলে আসলাম। প্রথমে উত্তর 24 পরগনার আপডেট দেখবো, তারপরে দক্ষিণ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর একটা ভালো আপডেট আমরা পেয়েছি। দেখুন, নর্থ 24 পরগনাতে আজকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে, কোথাও 30 থেকে 40। 7 তারিখ কমলা সতর্কবার্তা থাকছে, হাওয়ার গতিবেগ 50 থেকে 60 হতে পারে। ঠান্ডার হাওয়ার সাথে কিন্তু আপনার শিলাবৃষ্টিও থাকছে। 8 তারিখ ভারী বৃষ্টি থাকছে, উত্তর 24 পরগনাতে ভারী বৃষ্টি হবে 8 তারিখে। 7 তারিখে হওয়ার সম্ভাবনা আছে, 8 তারিখে কিন্তু আরও বাড়বে। 8 তারিখে কিন্তু থান্ডারস্টর্ম, লাইটনিং, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। 9 তারিখে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হবে। 10 তারিখ কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি বা কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনাতে কিন্তু আজকে হলুদ সতর্কবার্তা থাকতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। 7 তারিখে ভারী বৃষ্টি থাকছে, 8 তারিখে ভারী বৃষ্টি থাকছে। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সাথে কিন্তু শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা আছে। 9 তারিখে কিন্তু ঝড় বৃষ্টি হবে, 10 তারিখেও ঝড় বৃষ্টি হবে। তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা থাকছে না। ইস্ট মেদিনীপুরে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। 7 তারিখ কালকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। 9 তারিখে কিন্তু ইস্ট মেদিনীপুরে ভারী বৃষ্টির সাথে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার পাশাপাশি শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এদিকে আপনার 9 তারিখে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, 10 তারিখে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। হাওড়া আর কলকাতাতে যখন নীল করা আছে, এখানে আমি আপনাকে একটা নতুন আপডেট দিচ্ছি। হাওড়া আর কলকাতাতে আজকে কিন্তু যেটা আপডেট ছিল না, এখানে কিন্তু আপডেটটা পরিবর্তন হবে, নীলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এখানে কিন্তু কমলা সতর্কবার্তা চলে আসবে। আজকে হাওড়াতে কিন্তু ঝড় বৃষ্টি হবে, আজকে কলকাতাতে ঝড় বৃষ্টি হবে। এদিকে 9 তারিখে কিন্তু এদিকে রাত থেকে 9 তারিখের মধ্যে হাওড়া, হুগলিতে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে, কলকাতাতে কমলা সতর্কবার্তা থাকছে। ঠিক আছে, এখানটায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। আর একদম কিন্তু 12 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তা আছে হাওড়া, কলকাতাতে। কমলা সতর্কবার্তা থাকছে 8 তারিখে। হুগলিতে কিন্তু আপনার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে হচ্ছে 8 তারিখ। 7 তারিখে পুরুলিয়াতে আপনার দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। পুরুলিয়াতে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি, একদম 12 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝাড়গ্রামে 12 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, শুধু 8 তারিখে কমলা সতর্কবার্তা থাকছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে ঝাড়গ্রামে। ওয়েস্ট মেদিনীপুরে আজকে কিন্তু একটু হিটওয়েভ কন্ডিশন থাকার সম্ভাবনা আছে, সিভিয়ার হিটওয়েভ কন্ডিশন থাকতে পারে ওয়েস্ট মেদিনীপুরে। এই কন্ডিশনটা পরিবর্তন হয়ে যাবে, আজ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে। ওয়েস্ট মেদিনীপুরেও কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তাছাড়া কালকের থেকে 12 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। 8 তারিখে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা আছে ঝড় বৃষ্টির প্রভাবের জন্য। 40 থেকে 50, কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। বাঁকুড়াতে আমরা দেখতে পাচ্ছি আজকে হিটওয়েভ কন্ডিশন আছে, তার কালকের থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 8 তারিখে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি। 12 তারিখ পর্যন্ত কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে বাঁকুড়াতে। বর্ধমানও সেম পরিস্থিতি থাকবে, ওই সিভিয়ার হিট কন্ডিশন থাকার সম্ভাবনা আছে আজকে। তার প্রভাবে কিন্তু আজকে এই সব জায়গায় কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে। তাছাড়া আগামী 5 দিন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ইস্ট বর্ধমানে কালকে কমলা সতর্কবার্তা থাকছে, আজকে হিটওয়েভ কন্ডিশনে থাকছে। ইস্ট বর্ধমানেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এদিকে থান্ডারস্টর্ম, লাইটনিং থাকছে আগামী 3 দিন বর্ধমানে। বীরভূমে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া আছে 7 তারিখে। 7 তারিখে বীরভূমে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, 40 থেকে 50 কিলোমিটার, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। বীরভূমে আছে হিটওয়েভ কন্ডিশনের সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী। মুর্শিদাবাদও সেম পরিস্থিতি, মুর্শিদাবাদও ঝড় বৃষ্টি হবে। মুর্শিদাবাদে কালকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হেভি রেন দেওয়া আছে 7 থেকে 11 সেন্টিমিটার
ঝড় বৃষ্টির সাথে যেহেতু ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া আগামী 12 তারিখ পর্যন্ত মুর্শিদাবাদে প্রবল বেগে ঝড় বৃষ্টি হতে পারে। নদিয়াতে ভারী বৃষ্টি থাকছে 7 তারিখে, এদিকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকছে। আগামী 12 তারিখ পর্যন্ত 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। আমি জেলাভিত্তিকভাবে আপডেট দেখালাম, তাও যদি আপনারা আরও ভালো মতন জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন, অবশ্যই আপনাদেরকে জানাবো। সাবধান থাকবেন, বিপজ্জনকভাবে কিন্তু বজ্রপাত হতে পারে। আমি আবারও বলছি, সাবধান থাকবেন, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে। আমরা উত্তরবঙ্গের আপডেটে জেলাভিত্তিকভাবে চলে আসলাম। দেখতে পাচ্ছি 10 তারিখ পর্যন্ত আপডেট দেওয়া আছে, 12 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি আছে। যেহেতু 5 দিনের আপডেট আমরা পাই, তার জন্য আমরা 10 তারিখ পর্যন্ত আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি। দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি আগামী 12-10 তারিখ পর্যন্ত সব জায়গায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি হতে পারে জলপাইগুড়িতে, দার্জিলিংয়ে, কালিম্পংয়ে। দেখতে পাচ্ছেন 12 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি আছে লাগাতার। আলিপুরদুয়ারও 12 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি আছে। কুচবিহারও 12 তারিখ পর্যন্ত লাগাতার ঝড় বৃষ্টি আছে। নর্থ দিনাজপুরও কিন্তু লাগাতার ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে সাউথ দিনাজপুরে লাগাতার ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে 12 তারিখ পর্যন্ত। কোনো দিকে ঝড় বৃষ্টি লাগাতার আছে, যেহেতু এখানে কোনো পরিবর্তন নেই, তার মানে ভালো অতটাই এসে করে বলছি না, যেহেতু এখানে সেমই আছে কন্ডিশন। এদিকে মালদাতেও কিন্তু 10 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি। দেখুন 12 তারিখ পর্যন্ত একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জুড়ে ঝড় বৃষ্টি থাকবে। শুধু কমলা সতর্কবার্তা নেই, কারণ এখানে শিলাবৃষ্টির সম্ভাবনা কম, প্লাস আপনার দেখুন এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টিটা মূলত দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ দিকেই বেশি সম্ভাবনা আছে। তো আর এই আজকের আপডেট থাকলো। 12 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে। তারপরে আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আমরা তো জানাবোই আপনাদেরকে। পরিবর্তন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, মূলত চ্যানেলটির ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আবারও বলছি, কৃষক ভাইরা, মৎস্যজীবীরা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। মৎস্যজীবীদের বলছি এই কয়েকদিন একটু সমুদ্রে যাবেন না, কারণ হাওয়ার গতিবেগ প্রচুর থাকবে 40 থেকে 50 কিলোমিটার। আর কৃষক ভাইরা যেহেতু মাঠে ঘাটে চাষ করেন, কোনো সময় তো বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আসতেই পারে, সেই সময় কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন, নিরাপদ থাকার চেষ্টা